কি হচ্ছে বলুন দেখি? শীতের বিকেলে গরম গরম ফুলকো ফুলকো লুচি। দেখুন তো কি সুন্দর ফুলে উঠেছে। লুচি খেতে কার না ভালো লাগে, সেটা হোক ডাল, সবজি কিংবা মাংস কিংবা পায়েসের সাথে। আজ বাড়িতে পায়েস রান্না হয়েছিল, তাই বললাম শুধু শুধু পায়েস খাবো না, আমাকে কয়েকটা লুচি বানিয়ে দাও। আম্মুর সাথে সাথে কয়েকটা লুচি বানিয়ে দিল। গরম তেলের মাঝখানে লুচিগুলোকে যখন ছেড়ে দেওয়া হচ্ছিল, সাথে সাথেই লুচিগুলো বেশ ফুলে উঠছিল, দেখতেই ভালো লাগছিল। লুচি বানানো বেশ ঝামেলাপূর্ণ মনে হলেও লুচি বানানো কিন্তু খুব সহজ। প্রথমে আটা কিংবা ময়দার সাথে তেল দিয়ে আটা কিংবা ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, ও সাথে একটু লবণও দিতে হবে। তারপর অল্প অল্প করে পানি নিয়ে পরোটা যেভাবে মাখান সেভাবে মাখাতে হবে। তারপর বেশ ভালো করে মাখিয়ে পুরির মতো করে গোল গোল ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর সেই বলগুলোকে রুটি বেলার স্টাইলে বেলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন ফুলে উঠেছে। লুচি ফুলকো হলে কিন্তু ভালো লাগে, না ফুললে কিন্তু ভালো লাগে না। আর লুচি ফুলে ওঠার আরেকটা টিপস হলো, চুলার তাপ কিন্তু থাকতে হবে অনেক বেশি। আজকে বাসায় পায়েস রান্না করা ছিল বলে আমি আজকে পায়েস দিয়ে খাচ্ছি। আপনারা চাইলে এটাকে ডাল দিয়ে সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার সবজি দিয়েও খেতে পারেন, আবার মাংস বা বিভিন্ন তরকারি দিয়েও খেতে পারেন। এটা কিন্তু সব কিছুর সাথেই বেশ ভালো যায়। তৈলাক্ত বলে একটু যাদের সমস্যা আছে, বেশি তৈলাক্ত খাবার খেলে তাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু এটা কিন্তু বেশ মুখরোচক খাবার। আপনারা সবাই এটাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। মাঝে মাঝে যখন রুটি, পরোটা, চাপটি খেতে ভালো লাগবে না, তখন কোনো দিন হঠাৎ করে লুচি বানিয়েও খেতে পারেন। তাহলে কিন্তু বেশ লাগবে। কিন্তু এটা প্রতিদিন খাওয়া যাবে না, কারণ এটা ডুবো তেলে ভাজা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।